আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম বর্তমান সময়ে টিকটকে ট্রেন্ডিংয়ে থাকা একটা লিরিক এক্সএমএল ভিডিও নিয়ে। এক্সএমএল ফাইলটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডাউনলোড করে নেবেন। আর হ্যাঁ, লিঙ্কে প্রবেশ করতে একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে, সেটি আপনারা আমার এই ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। তাই ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখেন। এক্সএমএলটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা অ্যালার্ট মোশন অ্যাপসটি ওপেন করে নেবেন। এরপরে এই পাশে কর্নারে দেখুন টেমপ্লেট নামে একটি অপশন আছে। তো সিম্পলি আপনারা এই টেমপ্লেট অপশানে ক্লিক করে দেবেন। এখান থেকে ওপরে দেখেন আপলোড এক্সএমএল ফাইল নামে একটি অপশান আছে। তো আপনারা সিম্পলি এই আপলোড অপশানে ক্লিক করে দেবেন। আপলোড অপশানে ক্লিক করলে আপনাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা থ্রি ডটে গিয়ে ডাউনলোড অপশানে চলে যাবেন। এখান থেকে আপনারা এক্সএমএল ফাইলটি সিলেক্ট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন নিউ টিকটক টি লেখা আছে, এই এক্সএমএল ফাইলটি সিলেক্ট করে দেবেন। সরি, আমার অ্যালার্ট মোশনটি রিওপেন হচ্ছে, কিন্তু এক্সএমএল ফাইলটি চলে এসেছে এখানে। তো দেখতে পাচ্ছেন এই যে এক্সএমএল ফাইলটি ওপেন হয়ে গেছে। তো আপনাদেরও এরকমভাবে এক্সএমএল ফাইলটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম লেয়ারটি যেটা রয়েছে ক্যাপশনের প্রথম লাইন, এই যে এই লাইনটি যেটা রয়েছে এই লাইনটির উপরে প্রথমে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা এই নিচে এডিট টেক্সট যেটা আছে এই এডিট টেক্সট অপশানে ক্লিক করবেন। এখান থেকে এইটুকু কেটে দেবেন এবং আপনাদের ক্যাপশনের প্রথম লাইনটি লিখে নেবেন। আমি প্রথম লাইনটি এখানে থেকে পেস্ট করে নিচ্ছি, আমার লেখা ছিল। তো এটাকে এইভাবে টেনে এদিকে করে দেবেন এবং এটা সাইজটাকে একটু আপনাদের সাইজ মতো বসিয়ে নেবেন। তারপরে ফন্টে ক্লিক করে আপনাদের ইচ্ছে মতো একটি ফন্ট দিয়ে দেবেন। তো আমি একটি ফন্ট দিয়ে দিচ্ছি। তারপরে টিক অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে ব্যাক করবেন। তো এটা দেখতে পাচ্ছেন, তো এটা একটু ছোট হয়ে গেছে। এডিট টেক্সটে গিয়ে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। তো এটা এইরকম রাখলাম। তারপরে টিক অপশনে ক্লিক করে দেবেন। এরপরে যে দ্বিতীয় লেয়ারটি যেটা দেখতে পাচ্ছেন এই লেয়ারে এবার ক্লিক করবেন। এই লেয়ার ক্লিক করে আবার সেম এখান থেকে আপনারা এই এডিট টেক্সটে চলে যাবেন। এখান থেকে এইটুকু কেটে দেবেন এবং আপনাদের ক্যাপশনের দ্বিতীয় লাইনটি লিখে নেবেন। তো আমি আপনার ক্যাপশনের দ্বিতীয় লাইনটুকু এখান থেকে পেস্ট করে দিলাম। তারপরে এখান থেকে আপনারা আবার ফন্টটি সিলেক্ট করে নেবেন। তারপরে টিক অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আমাদের কাজ কমপ্লিট। তো এখান থেকে আমি ভুল ফন্ট সিলেক্ট করে ফেলেছি, কোনটা যেন নিয়েছিলাম। আচ্ছা যাই হোক, আপনারা ঠিক ফন্টটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেওয়া হয়ে গেল। এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন ক্যাপশনের তৃতীয় লাইন, এই ক্যাপশনের তৃতীয় লাইনটিতে ক্লিক করবেন। এই যে এই যেটা লেয়ার রয়েছে সবার লাস্ট লেয়ার, এই লেয়ারটির উপরে ক্লিক করে দেবেন। আবার এখান থেকে এডিট টেক্সটে চলে যাবেন। এডিট টেক্সট এখানে চলে যাবেন। তারপরে এটা সম্পূর্ণ কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনাদের ক্যাপশনের তৃতীয় লাইনটি এখানে বসিয়ে নেবেন। তারপরে টিক অপশনে ক্লিক করে দেবেন। তো আমাদের ক্যাপশন প্রায় কমপ্লিট এখান থেকে। আর আপনারা যেটা এই যে তৃতীয় লেয়ার যেটা দেখতে পাচ্ছেন, এই যে এই লেয়ারটা আপনারা কখনো নাড়াচাড়া করবেন না, না হলে আপনাদের পুরো এক্সএমএলটি নষ্ট হয়ে যাবে। এই লেয়ারটা কখনো আপনারা ওপেন করবেন। তো আমাদের কাজ কমপ্লিট। তো এই ছিল আমাদের টিউটোরিয়াল ভিডিও। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রতিনিয়ত এভাবে আপনাদের নানা রকম ভিডিও দিয়ে থাকব। তো আজকের মতো বিদায় নিচ্ছি।
দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।